খেতাপুরি এই কথাটা বাংলা ভাষায় খুব রাগের মাথায় বা তুচ্ছাট্টা কথাটা বলা হয়, কিন্তু আপনারা কি জানেন যে খেতাপুরি নামে খুব বিখ্যাত একটা খাবার প্রচলিত আছে। এবং আজকে মেঘনা.টিভির নিয়মিত আয়োজন খাইদাই.com এর পক্ষ থেকে আমাদের ফুল টিম কিন্তু আজকে সেই খেতাপুরি দোকানের সামনে। আমরা এখন এসেছি দক্ষিণ বিশিলে এবং খালেদ সাইফুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই খেতাপুরির অভিযানে। চলুন আমরা খেয়ে দেখি মুচমুচে কুরকুরে খেতাপুরি খেতে কেমন লাগে। খেতাপুরি খেতে গেলে এখানে মূল খাদ্য আসলে দুটি, আমি ভুল বললাম, মূল খাদ্য আসলে দুটির জায়গায় তিনটি। একটা হচ্ছে আদি অকৃত্রিম এই খেতাপুরি, এইটার সাথে গরম গরম টিকিয়া এবং সেটার সাথে অন্যতম অনুষঙ্গ যেটাকে খাদ্য হিসেবে চালিয়ে দেওয়া যায় সেটা হচ্ছে ঘন তেঁতুলের টক। এই কাঠে ডুবিয়ে না খেলে খেতাপুরির মজাই আসে না। পুরীর সাথে খেতাপুরির পার্থক্যটা কোথায়? এটা আলু দিয়েই বানানো হয়, আলুর ঘন পুর দিয়ে, কিন্তু আপনারা দেখেন এটার যে পুরুত্ব, গ্রামাঞ্চলে যে মোটা কাঁথা দিয়ে মানুষ ঘুমিয়ে থাকে, শহরাঞ্চলেও ঘুমায় শীত আসি সময়ে, তখন যে কাঁথার যে পুরুত্বটা ওটা থেকেই এই নাম আস্তে আস্তে হয়ে গিয়েছে কাঁথাপুরি। কাঁথাপুরিটা আসলে নিবেন টক করে মুখে দিয়ে খেয়ে ফেলবেন তা না, এটা ফুদিয়ে এটাকে আদর করে খাবার জিনিস। আমি একটু খাই। এই ফু না দিলে খেতাপুরি কিন্তু রিট্রিট করবে, আপনার জিভ পুড়িয়ে দিবে, সাবধান। দর্শক আপনারা দেখছেন এই পুরীর মাঝখানে ঘন মানে পুরো আলুর একটা পরত, এবং এই আপনি যখন কামড় দেবেন প্রথমে আপনার মুখের মধ্যে এই উপরের ক্রিসপনেসটা, তারপরে ভিতরে কিন্তু আলুর নরম একটা মানে পরত আপনার এই তালুতে ছড়িয়ে যাবে। এটা হচ্ছে মজা। একটু তেঁতুলের সসে চুবান দিয়ে খাই। সুখ আসলে এটাই, তেঁতুলের টক আবার একটু মিষ্টি মিষ্টি, মাঝখানে খেতাপুরির ঝাল গরম, মুখের মধ্যে মনে হচ্ছে সুখ আর সুখ। খেতাপুরি একটু থাকুক, টিকিয়া ক্রিস্প টিকিয়া আপনি একটু সসে গুঁতো দিলেন, দিয়ে মুখের মধ্যে দিলেন। খেতাপুরি খাওয়ার আসল ম্যাজিক হলো যখন আপনি খেতাপুরিটা এটা থাক একটা আস্তা খেতাপুরি আর টিকিয়া আপনি নেবেন, এইভাবে চাপ দেবেন, এইভাবে চাপ দিয়ে জিনিসটাকে হাতের মধ্যে নেবেন, নিয়ে দুটো নিয়ে একসাথে আপনি টকের মধ্যে দিবেন। জগতের সকল সুখ তখন আপনার খেতাপুরি টিকিয়ার তেঁতুলের মধ্যে চলে আসবে। বিকেলবেলা বা সন্ধ্যাবেলা আপনি যদি ক্ষুধার মুখে এরকম খেতাপুরি আর টিকিয়া নিয়ে খেতে পারেন, আর আপনি যদি সত্যিকার অর্থে খাবার সমাজদার হন, তাহলে 5-10টা টিকিয়া আর খেতাপুরি খাওয়া আপনার কোনো ব্যাপারই নেই। এইমাত্র আমি মুখ দিয়ে চালান দিলাম পৃথিবীর অন্যতম সুখের একটা খেতাপুরি, অসাধারণ স্বাদ, এবং যে লক্ষ্য নিয়ে এসেছিলাম পুরা দামের তৃপ্তি কিন্তু আমাকে দিতে পেরেছে। আমরা যদি এখানে স্বাদের কথা চিন্তা করি তাহলে এটা পাবে 10-এর 9। এখানের পরিবেশ যেটা, আপনি যদি রেস্টুরেন্টে বসে ছুরি কাটার মধ্যে খেতে চান সেই পরিবেশ পাবেন না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার জন্য চমৎকার একটা স্ট্রিট ফুড, সেই হিসেবে পাবেন 10-এ 8। মানুষজন আছে, আবার খুব যে গমগমে ভিড় তাও না। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, খোলা রাস্তার মধ্যে আপনি গাড়ি রাখতে পারবেন, সেখানে আপনি 10-এ 7 পাবেন। খেয়েই আপনি চলে যেতে হবে। খোলা রাস্তার দোকান, স্ট্রিট ফুড, কাজে বাথরুমের প্রশ্নই আসে না। সার্ভিসের কথা হিসাব করলে আপনি হাসি মুখ পাবেন, দ্রুত সার্ভিস পাবেন, সেই হিসেবে 10-এ 8 পাবে। আর সার্বিক মিলিয়ে আপনি যদি খেতে আসতে চান ফ্যামিলি নিয়ে, তাহলে আপনি এটার জন্য আসার জন্য টোটাল মিলিয়ে এটা পাবে নাম্বার 10-এ 8। এই ছিল দর্শক আমাদের আজকের পরিবেশনা। আপনারা যদি খেতাপুরি খেতে চান তাহলে আর দেরি না করে চলে আসুন মিরপুর 1-এর দক্ষিণ বিশিলে। আপনার জন্য খেতাপুরিওয়ালা মামা কিন্তু অপেক্ষা করছেন গরম গরম খেতাপুরি নিয়ে। খাইদাই.com এর পক্ষ থেকে আমি খালেদ সাইফুল্লাহ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য। ধন্যবাদ।